এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলেজ মোড়ে। এই কলেজ মোড়ে এখনো পর্যন্ত গোড়ালির ওপরে জল, তবে একটা আশার আলো, সেটা হচ্ছে সূর্য উঠেছে। বৃষ্টি যদি না হয় তাহলে হয়তোবা সন্ধ্যের মধ্যে জল নেমে যেতে পারে। আর এদিকে গাড়ি যাতায়াতের পরিমাণ বেড়েছে, মানুষের ভিড়ও বেড়েছে, কারণ বাড়ি ফেরার তারা অনেক বেসরকারি প্রতিষ্ঠান তারা ছুটি দিয়ে দিয়েছে। এবার দেখাবো সকাল থেকে কি পরিস্থিতি হয়েছিল শহরের। উল্টোডাঙার ছবি দেখাবো। রেকর্ড বৃষ্টি, মাঝরাতে 4 ঘন্টা ধরে 400 মিলিমিটার, এবং তার সঙ্গে সঙ্গে লক গেট বন্ধ ছিল, জোয়ার ছিল গঙ্গায়। আর সেই কারণে কলকাতা শহরের এই পরিস্থিতি, বিশেষ করে দক্ষিণ এবং উত্তর উল্টোডাঙা এবং সেক্টর 5 সল্টলেক, যে সমস্ত সল্টলেকের এরিয়া ভেসে গেছে, সেই সল্টলেকে জল জমতোই না, এই রকম জায়গাতেও জল জমেছে। কারণ রেকর্ড বৃষ্টি, 4 ঘন্টায় 400 মিলিমিটার। হয়তো দমদমে হয়েছে 61 মিলিমিটার, কিন্তু যাদবপুর সহ দক্ষিণ দিকে 250, 350 এই রকম মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। উল্টোডাঙার পরিস্থিতি, সকালের পরিস্থিতি দেখুন, এখনো সেখানে জল জমে রয়েছে, সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি। আর হলদিরামে চিনার পার্কে জল জমেই, সেই হলদিরামেও আজকে চূড়ান্ত ভোগান্তি সাধারণ মানুষের, নিত্যযাত্রীদের চূড়ান্ত ভোগান্তি, কারণ বাস কম, অনেক বাস কম। এবার লেকটাউনের ছবি দেখুন, এমনকি লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ওখানেও জল, এবং তার সঙ্গে সঙ্গে যশোর রোড থেকে যে কানেক্টিং রাস্তা ভিআইপি, সেই রাস্তাও পুরোপুরি জলমগ্ন ছিল, এবং সেখান দিয়েও যাতায়াত করতে হচ্ছে কষ্ট করে। এবার সেন্ট্রাল অ্যাভিনিউর ছবি দেখুন। সেন্ট্রাল অ্যাভিনিউতে বৃষ্টি হলেই জল জমে, সেই সেন্ট্রাল অ্যাভিনিউ আজকে ভাসছে। গোটা সেন্ট্রাল অ্যাভিনিউতে শুধু জল আর জল। সেন্ট্রাল অ্যাভিনিউ আজকে 400 মিলিমিটার বৃষ্টি, রেকর্ড বৃষ্টি কলকাতা শহরে। অন্যদিকে লক গেট বন্ধ, 12টা থেকে 4টে পর্যন্ত গঙ্গায় জোয়ার ছিল, এখনো বন্ধ রয়েছে লক গেট। বিকেল 4টের পর থেকে লক গেট খুলবে। এজেসি বোস রোডের ছবি দেখুন, এজেসি বোস রোডও ভাসছে। সকাল থেকে এই রকম পরিস্থিতি, আসলে ঘুম থেকে উঠেই মানুষ কিছু না বুঝতেই পারেননি যে এই রকম প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে। বাইরে বেরিয়েছেন অফিস কাছারি যাওয়ার জন্য, কারণ সপ্তাহের দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনে অফিস যেতে গিয়ে একেবারে নাকাল হতে হয়েছে সাধারণ মানুষকে। রবীন্দ্র সদন বেলা 12:30টার ছবি দেখুন। রবীন্দ্র সদন বেলা 12:30, সেখানেও জল জমেছে রবীন্দ্র সদন চত্বরেও। রবীন্দ্র সদনের সামনের রাস্তাটাও জমা জলে। আর এখানেও ভোগান্তি সাধারণ মানুষের, বিভিন্ন অফিস কাছারি যেতে চূড়ান্ত ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। আর হাসপাতালগুলোর কি অবস্থা দেখুন। ন্যাশনাল মেডিকেল কলেজ, আরজি কর, একেবারে জমা জল, সেইখানে স্রোতের মতো জল নেমে আসছে ন্যাশনাল মেডিকেল কলেজে। আরজি করেরও একই পরিস্থিতি, আরজি করের ভেতরেও জমা জল, আরজি করেও জমা জলে ভোগান্তি রোগীর আত্মীয়দের, এবং সেখানেও নিত্যযাত্রীদের ব্যাপক ভোগান্তি। কথা বলবো প্রতিনিধি অভিজিৎ চন্দ্রর সঙ্গে। অভিজিৎ, পরিস্থিতি স্বাভাবিক কি হতে চলেছে? এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি, তবে জল ধীর গতিতে হলেও নামছে। নতুন করে আর ভারী বৃষ্টি না হওয়ায় কিছুটা হলেও জল নামছে। তবে যেভাবে পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজ বা চিত্তরঞ্জন হাসপাতাল, সেখানকার অবস্থা ভয়াবহ অবস্থা। রাতভর বৃষ্টিতে ভোর রাত থেকেই সেখানে রোগীর আত্মীয়রা যারা সারা রাত হাসপাতালে থাকেন, তাদের অবস্থা ভয়াবহ পরিস্থিতি। এবং একই অবস্থা বলা যায় আউটডোর পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে, চিত্তরঞ্জন হাসপাতালে। সেখানে আউটডোর আজকে বন্ধ ছিল, কারণ মানে প্রায় কোমর সমান জল। এমার্জেন্সি থেকে গাইনি ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টের সামনে কোমর সমান জল। এবং সব থেকে বড় কথা, এক্সরে রুম, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের যে এক্সরে রুমের ভেতরে থই করছে জল। কোন রকমে এক্সরে মেশিনকে বাঁচানো সম্ভব হয়েছে।
অন্যদিকে আরজিকর বেলগাছিয়া আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানকার ট্রমা কেয়ার সেন্টার, গাইনি ডিপার্টমেন্ট থেকে চেস্ট ডিপার্টমেন্ট, মেডিসিন ডিপার্টমেন্ট, সর্বত্র সার্জারি বিভাগ, সর্বত্র জল থই থই অবস্থা। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে মানে সুপারের ঘরে পর্যন্ত জল, যা পরিস্থিতি। প্রশাসনিক ভবন জলে ভাসছে। অ্যানাটমি ডিপার্টমেন্ট, যে জায়গার কথা বলছো, বিভিন্ন হাসপাতালে টেকনিক্যাল ত্রুটি দেখা দেওয়ার সম্ভাবনা তো? টেকনিক্যাল বলতে তো হাসপাতালের কর্মীরা, প্রশাসন, চিকিৎসকরা, নার্সরা তারা প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত রোগী পরিষেবায়, অর্থাৎ যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসায় কোনো রকম খামতি নেই। সেটা একটা অত্যন্ত ভালো ব্যাপার। প্রত্যেকে মানে একদম কাজ করছেন বলা যেতে পারে। তবে কোথাও কোথাও আউটডোর পরিষেবা বিঘ্নিত হয়েছে এবং ব্লাড টেস্ট সমেত বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা, সেগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে। কিন্তু ওভারঅল যদি বলা যেতে পারে রোগী পরিষেবায় খুব সমস্যা হয়নি। নিশ্চয়ই আমরা আশা করি স্বাভাবিক পরিস্থিতি হবে আর কিছুক্ষণের মধ্যেই, যদি বৃষ্টি না হয়। আর কলকাতা মেডিকেল কলেজের কি পরিস্থিতি আমাদের প্রতিনিধি সুদীপ্তর কাছ থেকে দেখুন। কলকাতা মেডিকেল কলেজের সেন্ট্রাল ল্যাব, অ্যানাটমি বিভাগ এবং স্টুডেন্ট অফ দিনের যে অফিস, সেখানে কোমর সমান জল, এই কোমর সমান জল পেরিয়েই সাধারণ মানুষকে আসতে হচ্ছে। ক্যামেরায় মিনময়ের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। আর এই পুজোর মুখে এই রকম দুর্যোগ, সাধারণ মানুষের ভোগান্তি এবং বাড়িতে পর্যন্ত জল ঢুকে গেছে। যে বাড়িতে কোনো দিন বৃষ্টিতে জল ঢুকতো না, যেমন বাঘাযতীনে বাড়ির মধ্যে জল, বাড়ির মধ্যে প্রায় 1 হাঁটু জল। যে সমস্ত জায়গায় কোনোদিন জল জমতো না, এই মুষলধারায় বৃষ্টিতে, রেকর্ড বৃষ্টিতে জল জমে নাকাল সাধারণ মানুষ। একই ছবি নেতাজি নগরেও একেবারে জল ঢুকে গেছে বাড়ির ভেতরে। নেতাজি নগরের ছবি দেখছেন, বাঘাযতীন, নেতাজি নগর। যাদবপুরের ছবি দেখুন, যাদবপুরেও জমা জলে জেরবার, জল ঢুকে গেছে, বৃষ্টির জল। এত পরিমাণ বৃষ্টি হয়েছে, ভেসে গেছে কলকাতা শহরের অধিকাংশ এলাকা। বাড়িতে পর্যন্ত, যে বাড়ির মালিকরা বলছেন কোনোদিন অভিজ্ঞতা ছিল না বাড়িতে জল ঢোকার, সেই বাড়িতেগুলোতে জল ঢুকে গেছে। পাটুলির ছবি দেখুন, পাটুলিতেও সেই একই পরিস্থিতি, পাটুলিতেও জল ঢুকে গেছে বাড়ির মধ্যে। এইচ ব্লকের ভেতরে যখন ঢুকলাম, গলির ভেতরে প্রত্যেকটা বাড়ির মধ্যে বর্তমানে জল ঢুকেছে। আমি একটা বাড়ির সামনে রয়েছি, বাড়ির দরজার কোন হাইটে জল রয়েছে তুমি সেটা দেখতেই পাচ্ছ। জায়গাটা অনেকটাই জলের অনেকটাই বেশি রয়েছে এখানে জল। আমি দেখছি যারা বাড়িতে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কেননা বাড়ির ভেতরে যেরকম পুজোর আগে জল ঢুকে যাওয়ায় যে কি পরিস্থিতি, এখন বাইরে থেকে আবর্জনা রয়েছে সেগুলোও ঢুকছে বাড়ির মধ্যে। বাড়ির মধ্যেকার পরিস্থিতি যথেষ্ট খারাপ। একটু ভেতরের ছবিটা একটু দেখাতে বলবো, আমার ক্যামেরা পার্সন রয়েছে অবশ্যই মনোজ কুমার আমার সঙ্গে রয়েছে, তাকে একটু সাবধানেই আসতে বলবো, কেননা জায়গাটা অনেকটা নিচু রয়েছে। দাদা, একটু আপনার থেকে জানার চেষ্টা করব, বাড়ির ভেতরের ছবিটা তো আমরা দেখতেই পাচ্ছি, একেবারে খুব খারাপ পরিস্থিতি। এই ছবি এর আগে পাটুলিতে যত বছর রয়েছেন দেখেছেন কখন? না, এরকম হয়নি। মানে মোটামুটি জল জমতো, কিন্তু রাস্তা অবধি, বাড়িতে এভাবে ঢুকেনি কখনো সেভাবে। হ্যাঁ, এভাবে বিচ্ছিরি অবস্থা। বাড়ির মধ্যে জল ঢুকে যাওয়া এবং উচ্চতা কতটা? প্রায় হাঁটুর ওপর। দাদা, আপনি এখানটায় রয়েছেন, বাড়ির মধ্যে কি কি সামগ্রী এখনো পর্যন্ত জলের তলায় গেছে? আমার পাম্প গেছে, তা আপনার কিছু কাপড় লতা সেগুলো গেছে, আর কাঠের আলমারিগুলো যেগুলো দেখছি জলে ডুবে, কাঠের আলমারিগুলো ডুবে গেছে হাফ এসব পরিস্থিতি আর কি। ঘরের মধ্যে কাঠের যা ফার্নিচার সেগুলো জলের তলায়। এই যা পরিস্থিতি, তাতে এই কাঠের জিনিস অবশ্যই নষ্ট হয়ে যাওয়ার তো একটা সম্ভাবনা থেকেই যায়। আরও টেবিল চেয়ার রয়েছে, পাশাপাশি গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে বাড়ির পাম্প, যেটা দিয়ে বাড়ির যে নিত্য প্রয়োজনীয় যে জল, সেই জলের যে সাপ্লাই, সেই সাপ্লাইও আপাতত বিঘ্নিত, কেননা তারা জল তুলতে পারবেন না যতক্ষণ না এই জল নামবে এবং এই পাম্প যতক্ষণ পর্যন্ত না তারা সারাতে পারবেন। বর্তমানে খুব খারাপ পরিস্থিতি পাটুলির, এই রকমই প্রত্যেকটা বাড়িতে। পাটুলিরই আরও একটা ছবি দেখাবো। পাটুলিতে ঘরের মধ্যে জল ঢুকে গেছে, রান্নাঘরে পর্যন্ত জল ঢুকে গেছে। রান্নাঘরে রান্না করছেন কিভাবে দেখুন, রান্না করার অবস্থা দেখুন। এমনই ভোগান্তি এই বলা যায় তুমুল বৃষ্টিতে, রেকর্ড বৃষ্টিতে।
পাটুলি অঞ্চলের প্রত্যেকটি বাড়ির অবস্থা বর্তমানে জলবন্দী, কেননা যা গতকাল রাতে 3 থেকে 4 ঘন্টার যে বৃষ্টিপাত, তারপরে পাটুলি এইচ ব্লকের যে জায়গায় আমি রয়েছি প্রত্যেক বাড়ির ভেতরে এখানে প্রায় জল ঢুকেছে। আমি যে বাড়িতে রয়েছি বাড়ির ভেতরের ছবিটা একবার দেখাবো। ভেতরে 1 হাঁটু জল দরজা দিয়ে ঢোকার সময়। পাশে সব বাড়িরই যেরকম ছবি, একদম যে বাড়ির জলের সাপ্লাইয়ের জন্য যে পাম্প, সেই পাম্প জলের তলায় রয়েছে। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে বাড়ির লোকজনের, কেননা যথেষ্ট বিপজ্জনক অবস্থায় থাকতে হচ্ছে প্রত্যেককে। 2:30 থেকে সকাল 5:30